নমস্কার বন্ধুরা, মালতী হাংলা ছিল তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের জন্য দারুণ আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো বন্ধুরা। আমরা মেলায় রাস্তায় দাঁড়িয়ে যেরকমভাবে ঘুগনি খেয়ে থাকি, সেই ধরনের ঘুগনি আজকে আমি তোমাদের সাথে তৈরি করে দেখাবো। এখানে বন্ধুরা একটা কড়াই বসাই দিয়েছি। কড়াইতে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা একটা ফোড়ন দিয়ে দিলাম। আর আজকে ঘুগনিটা কিন্তু আমার পুরোটাই নিরামিষ হবে। পরে আমি পেঁয়াজ ব্যবহার করব, কিন্তু রান্নাটা আমি পুরোটাই নিরামিষ তৈরি করব। আর এদিকে দেখো ঘুগনিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একটু আগের দিয়ে সিদ্ধ করে রেখেছি। এখানে একটু আদা, এই দেখো আদা আমি গ্রেট করে রাখছি, সেটা দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভেজে নেব হালকা করে, আদা কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে আমি তোমাদের ঘুগনি অল্প সময়ের মধ্যে করে আমি দেখাবো। এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিলে টমেটোটা গলে যাবে। বন্ধুরা দেখো, এদিকে কিন্তু আমার মশলাটা বেশি সুন্দর কিন্তু মজে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেবো, দেখো এখানে আছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে আমি দিয়ে দিলাম। এটা একটু জল দিয়ে দেবো সামান্য। এখানে আমি একদম কম কম মশলা দিয়ে বন্ধুরা এই ঘুগনিটা আমি তৈরি করছি। তোমরা বন্ধুরা এরকমভাবে ঘুগনি তৈরি করে খাবে, দেখবে অসাধারণ লাগে কিন্তু খেতে, দারুণ দারুণ লাগে। সবসময় কিন্তু মানে কষিয়ে রসিয়ে খেলেই ভালো হয় তা কিন্তু না। একদম অল্প তেল দিয়ে অল্প কষা দেখবা, কোনো সময় খেয়ে দেখবে দারুণ লাগে কিন্তু। এখানে একটু আমি কসুরি মেথি পাতা দিয়ে দিলাম বন্ধুরা, এটাতে আরও অসাধারণ লাগবে খেতে ঘুগনিটা। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঢেলে দিচ্ছি একবারে। দেখো কালারটা কত সুন্দর লাগছে। এখানে আর একটু জল দিয়ে দেবো আমি। এবার 5 মিনিট রান্না করলে কিন্তু আমার মেলার ঘুগনি রেডি। বন্ধুরা দেখো, এখানে কিন্তু ঘুগনিটা আমার পুরো রেডি হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। অবশ্যই বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দাও। তোমরা সাবস্ক্রাইবার করে দেবে। এখানে বন্ধুরা আমি দিয়ে দিলাম একটু চিনি, একটু ধনেপাতা কুচি, আর আমি একটা মশলা তৈরি করেছি, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এমন কিছু না, এখানে শুধু জিরা আর ধনিয়ার গুঁড়ো একটু ভেজে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। আর এটা দিলে বন্ধুরা অসাধারণ খেতে হয়। আমার কিন্তু ঘুগনিটা পুরো কমপ্লিট। এবার আমি গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এখনো বন্ধ করিনি, বন্ধ করব। আর এইখানে দেখো, এইখানে নিয়ে নিচ্ছি আমি রুটি। এই রুটিগুলো বন্ধুরা বাজারের থেকে আজকে কিনে নিয়ে এসছে। আর আমাদের বাজারে একজন বিক্রি করতে আসে, এতটা নরম, এখন তো তাও একটু সকালবেলা যখন টাটকা রুটি নিয়ে এসছে না, মনে হয় তখনই খেয়ে নিই, মানে এতটা সুন্দর ওনার রুটি। আর আমার যখন দরকার হয় তখন আমি কিন্তু ওই ওনার থেকেই রুটি আমি নিয়ে আসি। এতটা টাটকা আর এতটা খেতে ভালো লাগে। এই রুটিগুলো আমি ছেঁকে নেব। এই ঘুগনিটা রুটি দেওয়া দারুণ কিন্তু অসাধারণ সন্ধ্যার টিফিন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর এইভাবে অন্তপক্ষে তোমরা বানিয়ে
ঘরের ফ্যামিলি শুদ্ধ খাবে, দারুণ দারুণ অসাধারণ লাগে কিন্তু এই সন্ধ্যার টিফিন অসাধারণ লাগে কিন্তু এইভাবে। আমার তৈরি হয়ে গেছে, আমি পাশে রেখে দিচ্ছি। এই দুটো আমি ভেজে নেব। আর বন্ধুরা শরীরটাই সামান্য একটু ভালো হয়েছে, ঘামিয়ে পুরো অস্থির হয়ে যাচ্ছি, এতটা গরম, কেন শরীরটা ঠিকঠাক না তো। তাই আমার রুটিগুলো দেখো ভাজা কমপ্লিট। আমি এটারও গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। বন্ধুরা এবার তোমাদের সাজিয়ে দেখাচ্ছি আমি ঘুগনিটা। এখানে দেখো দুটো আমি বাটি নিয়েছি, দুটো বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এটা যদি তোমরা মনে করো পাতায় দিবা, পাতায়ও কিন্তু দিতে পারো। এই মুহূর্তে আমার কাছে পাতাও নেই, তাই আমি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আমার হাতে যা ছিল তাই নিয়ে নিচ্ছি। এখানে বন্ধুরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিলাম একটু টমাটো কুচি, শসা, কাঁচা লঙ্কা, একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, এখানে যে আমি জিরার গুঁড়াটা করেছি সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম টক দই, এই ইসের টক দই বলছি কেন ভুলে গেছে বন্ধুরা, তেঁতুলের জল। দিয়ে দিচ্ছি একটু ঝুরি ভাজা, একটু ঝুরি ভাজা না দিলে ভালো লাগবে, তাই ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। এখানে দেখো একটু রুটি নিয়ে নিচ্ছি, এখানে এক টুকরা ডিম দিয়ে দিলাম, একটা লেবু দিয়ে দিলাম। পুরো আমার রেডি। দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগলো রেসিপিটা, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।